আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবারও আসলাম আজকে যে বিষয়টি হচ্ছে যে আহ, ইউপি নির্বাচন। ইউপি নির্বাচনে মেম্বার এবং চেয়ারম্যান, আমি বিশেষ করে মেম্বারদের কথাই বলছি। প্রায় একটা মেম্বার আপনার না হয় বাতা কার্ড, রাজমূল যেই চাউলগুলা দেওয়া হয়, একটা মেম্বার চাইলে একটা গ্রামকে পরিবর্তন করতে পারে, কিন্তু মেম্বার এই কাজ করে না। আর মেম্বাররাই বা কেন এই কাজ করবে? আপনি দেখেন যে একটা মেম্বার যখন নির্বাচন করে, বর্তমান বাংলাদেশ যেই প্রেক্ষাপট চলছে, একটা মেম্বার যখন আপনার নির্বাচন করে তখন সরকারিভাবে আপনার পুলিশ মেম্বার নির্বাচন কমিশনে 5,000 টাকা জমা দেওয়া লাগে। আর 5,000 টাকা জমা দিয়ে ওইখান থেকে তার নমিনেশন পেপার কনফার্ম করে। আর যখন নির্বাচন ওখান থেকে বৈধ ঘোষণা করা হয়, বৈধ ঘোষণা করার পর দেখা যায় যে নির্বাচন করার জন্য, সে নির্বাচিত হওয়ার জন্য, একটা মেম্বার হওয়ার জন্য সে এলাকায় ভোটের জন্য মানুষকে চা পানি হাবি-জাবি ইত্যাদি এবং ভোট কিনা সহ, মানে জনগণ থেকে ভোট কিনতে হয়। ভোট কিনে তারপর নির্বাচিত হওয়া লাগে। প্রতিটা ঘরে 500-1000 ওই নির্বাচনের আগের দিন। এবং চায়ের আড্ডা তো কোনো কথাই নেই। মিটিং মিছিলে সব জায়গায় ঠান্ডা চা এইসব বিতরণ করা হয়। তার একটা মেম্বার ইলেকশন করতেই তার দেখা যায় যে 10 লক্ষ থেকে বা 10 লক্ষ বা এর উপরেও চলে যায়। তো তারা কিভাবে দেশে কাজ করবে বা তারা উদ্যোগ নেবে? তারা তো টার্গেট করবে যে আমার আগে যেই টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা আমি আগে উঠাই, তারপর জনগণের সেবা দেব। তাই আমি বলি, আমি টাইম শর্টের কারণে ভিডিও এখানেই ক্লিপ করছি। আবার নেক্সটে আবার আরেকটা ভিডিওতে আসবে। আসসালামু আলাইকুম।